হ্যালো ভিউয়ার্স, তো আজ থেকে আমরা এই নতুন ঘাস কাটা শুরু করব। আমাদের ঘাসগুলো দেখুন কত বড় হয়ে গেছে। আসলে আমি যেভাবে আগে জমিতে সার দিয়েছিলাম, মানে অর্ধেকটা কেটে তারপরে এখানটাতে সার দিয়েছিলাম, তারপর বাকি অর্ধেকটা আমরা আমরা কাটছিলাম। তো এখন ওটা কাটা আমাদের প্রায় শেষ। তো এখন থেকে আবার এই নতুন ঘাস কাটতে হবে। তো আজকের থেকে এই ঘাস আমরা কাটা শুরু করছি এবং যে ঘাসগুলো আমাদের কাটা শেষ হয়ে গেছে ওই ঘাসগুলোতে আবার নতুন করে সার দিয়ে দেবো। আসলে এইভাবে ঘাসে সার দিলে কিংবা এইভাবে ঘাস কাটার একটা সুবিধা পাওয়া যায় যে আপনি 12 মাস আসলে আপনার জমি থেকে ঘাস পেতে পারেন। দেখুন আমাদের জমিতে তো ওইখান থেকে আসলে ঘাস কাটা শেষ হয়ে গেছে, কিন্তু এইখানটাতে আজকের থেকে নতুন করে আবার ঘাস কাটা শুরু করছি। দেখুন ঘাসগুলো মোটামুটি ভালোই বড় হয়ে গেছে এবং খাওয়ানোর উপযুক্ত হয়ে গেছে। তো চলুন বেশি দেরি করবো না, ঘাসগুলো কেটে নিই। দেখে সেটা কাটাই গেল, দেখে সেটা কাটাই গেল নতুন গাছটা আমি সব থেকে দেখছি। হ্যাঁ হ্যাঁ আসলে আমরা যখন ওই ঘাসগুলো কাটছিলাম তখন আসলে মনটা ছিল এখানে, আসলে যে নতুন ঘাস আসলে কবে থেকে কাটা আমরা শুরু করব। কারণ আমরা যখন ওই ঘাসগুলো কাটছিলাম ওই ঘাসগুলো আসলে ঝড়ে পড়ে জড়িয়ে গিয়েছিল এবং ঘাসগুলো অনেক শক্ত হয়ে গিয়েছিল পড়ে যাওয়ার ফলে, এবং ঘাসগুলো প্রচুর পরিমাণে লম্বা হয়ে আমাদের মানে কাটতে বয়ে নিয়ে যেতে একটা অনেক ধরনের সমস্যা হচ্ছিল। তাই ওই ঘাসগুলো যখন কাটছিলাম তখন যখন আমাদের কষ্ট হচ্ছিল তখন আমরা মনে মনে ভাবছিলাম যে আমরা আমাদের জমির নতুন ঘাসগুলো আসলে কবে থেকে কাটা শুরু করবো। হ্যাঁ, তা অবশেষে আমরা আজকের থেকে আমাদের জমির ঘাসগুলো কাটা শুরু করছি। বেশ বেশ একটা আনন্দই অনুভূতি হচ্ছে। See you not for mine. তো গাইস, আমাদের ঘাস কাটা শেষ। আসলে এই ঘাসগুলো আমি কাটছি আর এবং ওইগুলো কাটছে আরিফুল। তো আমরা বরাবরের মতো ওই 2 বোঝা করে ঘাসই আমরা নিয়ে যাব। তো আগে যেমন আমাদের আসলে অল্প পরিমাণ ঘাস কাটলে হয়ে যেত, যেহেতু অনেক লম্বা ছিল এই জন্য আমাদের অল্প ঘাস কাটলে হয়ে যেত, মানে ঘাসে আয় দিত আর কি। কিন্তু এখন আমাদের ঘাসগুলো এই ঘাসগুলো আসলে অনেক করে কাটতে হচ্ছে আমাদের, মানে দুটোই বোঝা করছি আমরা, কিন্তু আসলে দুইটা খুবই বড় বড় করে বোঝা হয়েছে, তুলতে গেলে কষ্ট হয়ে যাবে, কিন্তু কিছু করার নাই, আমাদের এগুলো করতেই হবে। কতগুলো ঘাস কাটছি দেখতে পাচ্ছেন। জল দাও। তো এই ঘাসগুলো কাটতে কাটতে আমাদের এই জমিগুলো যে আছে ওই সামনে মতো অল্প কিছুটা ঘাস আছে আমাদের কাটিং করার জন্য, যে কাটিংগুলো আমরা এই জমিতে আসলে রোপণ করব। তো এই কাটিংগুলো মানে করার পরে কাটিংগুলো এই জমিতে পোঁতার পরে ওই ঘাসগুলো আমরা কেটে নিব এবং ওইখানটাতে সার দিয়ে দেবো। তাহলে কি হবে, তাহলে আসলে এই ঘাসগুলো আসলে কাটতে কাটতে ওই ঘাসগুলো আবার বড় হয়ে যাবে, তখন আমরা আবার ভালোভাবে কাটতে পারবো। তারপরে যখন আমরা এই কাটিংগুলো লাগাবো সেখান থেকে হয়তো কিছু মাঠের ঘাস আমরা পেতে পারি। তো যাই হোক, আমাদের অন্তত নতুন করে এক্সট্রা করে ঘাস কিনতে হবে না, এবং যে কচুরিপানা কিংবা নানান তাল আমরা যে করতাম সেগুলো আসলে আমাদের হয়তো করা লাগবে না। ঘাসের জমিতে ঘাস হলে মোটামুটি আমাদের যেহেতু অল্প গরু, তো 1 বিঘা জমিতেই মোটামুটি হয়ে যাবে। আসলে আপনাদের একটা ডিসক্রাইবলি ভিডিও দেবো যে আসলে আপনারা 2টা গরুর জন্য কতটুকু ঘাস চাষ করবেন, এটা বিষয়ে একটা সংক্ষিপ্ত ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো আমাদের ঘাস কাটা শেষ হয়ে গেছে এবং আমরা এই ঘাসগুলো বয়ে নিয়ে আমাদের ভ্যানে বাঁধাও হয়ে গেছে। এখন আমাদের বাড়িতে যাওয়ার পালা। দেখুন আমাদের নতুন ঘাসগুলো আসলে কত বড় হয়েছে। আসলে আমার বাবা বিশ্বাসই করতে চায় না যে এগুলো আসলে নতুন ঘাস। আসলে তিনি আসলে বিশ্বাস করেন না মাঝে মাঝে যে আমাদের জমিতে এত ভালো ঘাস হয়েছে, যেহেতু তিনি খুব একটা আসতে পারেন না মাঠে।
তো খামার এবং কৃষিভিত্তিক দৈনন্দিন এই ধরনের ভিডিও পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।